এই মুহূর্তে আমাদের সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ, আমরা জানি যে এই অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ক্ষয়ক্ষতির পরিমাণটি কী পরিমাণ হয়েছে সেটি নিরূপণ করবেন এবং কোনো গাফলতি ছিল কিনা সেটিও তারা হয়তো তদন্ত করে দেখবেন। সেই কমিটির কার্যক্রম শুরু হয়েছে কিনা, এবং যেহেতু সকাল থেকে আমরা বলছিলাম যে এখনও বিভিন্ন জায়গায় অল্প বিক্ষিপ্তভাবে ধোঁয়া উঠছে, অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, অথবা যেহেতু রাসায়নিক পদার্থ ছিল তাই আগুনের পরিমাণটি এখনও হয়তোবা কোথাও কোথাও রয়ে গেছে। সেটি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কি জানিয়েছেন সর্বশেষ? তানিয়া, আসলে আপনাকে একটু সংশোধন করি, আমি আসলে এখন কার্গোর সামনে নাই, যেটা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন আসলে টার্মিনাল 2-এর সামনে, অর্থাৎ যেখানে যাত্রীরা আসলে বিমানবন্দরে এসে আসলে দেশের বাইরে এর উদ্দেশ্যে যেখানে রওনা দেয় সেখানে। তো আপনি যেটা বলছিলেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে কিন্তু এখনই নির্ধারণ করা যাবে না বলে আমাদেরকে বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই যে এই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু একটা তদন্ত সাপেক্ষ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সেইগুলো নির্ধারিত হবে। সেগুলো এখনই বলা যাবে না যে আসলে কত টাকার ক্ষতি হয়েছে, কী পণ্য গেছে, কারণ বাংলাদেশের যে ডকুমেন্ট ছিল আমদানি রপ্তানি কার্গো অফিসে, সেই ডকুমেন্টসও পুড়ে গেছে, যেই পণ্য ছিল সেটাও পুড়ে গেছে। এখন দেশের বাইরে যেই সব জায়গা থেকে এই সব পণ্যগুলো পাঠানো হয়েছে সেখানে আসলে কি চালানে, সেখানে কি পণ্য লেখা আছে, সেইগুলো আসলে অ্যাসেসমেন্ট করে সেইগুলো আসলে একটা প্রক্রিয়া করে তদন্ত করে সেগুলো পরবর্তীতে একটা নির্দিষ্ট পরে জানানো হবে। আসলে এরপর আমি এখন আপনাকে একটু যাত্রী যে দুর্ভোগ যে সেটা আমি আপনাকে একটু জানাতে চাই। আসলে এই ঘটনার পরে আসলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, যেটা আপনি দেখাচ্ছিলেন, ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যাত্রীরা ভোগান্তিতে পড়েছে, কারণ গতকালকের এই যে ধন্যবাদ ইমতিয়াজ সনি। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের সর্বশেষ খবরাখবর আপনার কাছ থেকে জানবার জন্য।